আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার 9 আগস্ট মর্যাদা সহিত বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো। কর্মসূচি অনুষ্ঠিত হয় রায়পুর স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত, বর্ধমান 2 ব্লকে। আদিবাসী দিবস পালন কর্মসূচিতে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক কে রাধিকা আইয়ার, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলার সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহ সভাপতি গার্গী নাহা, আদিবাসী সেলের চেয়ারপারসন দেবু টুডু সহ আরো অন্যান্য জেলা প্রশাসনিক ব্যক্তিত্বরা। উল্লেখ্য, ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম থেকে বিভিন্ন জেলায় ভার্চুয়ালি কর্মসূচি সম্প্রসারিত হয় শুক্রবার। যেটা আদিবাসী সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, ধামের আকর্ষণ করে সেই ধামসা মাদলের শব্দ। এই মুহূর্তে সেই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্যই, ধরে রাখার জন্যই আজকে বিশ্ব আদিবাসী দিবস 2024-এর এই মঞ্চে আমরা তাদের ম্যাডামকে শ্রীমতী কে রাধিকা আয়োজিত। আজকে বিশ্ব আদিবাসী দিবসের জন্য আমাদের যে জেলার যে প্রোগ্রাম আছে আমরা ব্লকে করছি, তো সেটার জন্য আমরা কানেক্টেড ছিলাম। আমাদের স্টেটের প্রোগ্রামটা ঝাড়গ্রামে হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের আমরা যে মূল্যবান বক্তব্য আমরা শুনছিলাম সবাই, তো এটাই আছে। আর আমরা অনেকটা আজকে থামসা মডেল থেকে শুরু করে ক্যাশ ক্রেডিট থেকে শুরু করে সংঘগুলোকে অনেক জিনিসগুলো, চিক্স ডিস্ট্রিবিউশন, তারপরে স্প্রিংকলার ডিস্ট্রিবিউশন, সমস্ত আমরা আজকে এখান থেকে করব। পশ্চিমবাংলায় 2011 সালের পর বাংলার যে চালচিত্র ছিল আদিবাসী মানে একটা দলের ঝান্ডা ধরে শুধুমাত্র ইনকিলাব জিন্দাবাদ বাবুদের পেছনে ঘোরা ছাড়া কাজ ছিল। আজকে কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। আজকে কিন্তু পুরো যখন বর্ধমান ছিল সেই জেলার সভাধিপতি ছিল একজন আদিবাসী, দেবু। সেটা মমতা ব্যানার্জির জন্যই, সেটা তৃণমূল কংগ্রেসের জন্য। সংরক্ষণের জন্য আজকে কোথাও পঞ্চায়েত প্রধান, কোথাও পঞ্চায়েত সমিতির সভাপতি। এখন আর বাবুদের শুধু পেছনে ঘোরা নয়, চেয়ারে আমরা বসে আমরা নীতি নির্ধারণ করতে পারছি আদিবাসীরা। আজকে জঙ্গল জমিন অধিকার বিজেপির সরকার আদিবাসীদের কেড়ে নিয়েছে গোটা ভারতবর্ষে। মমতা ব্যানার্জি বলেছেন আদিবাসীদের জঙ্গল জমির অধিকার কারা যাবে না। আজকে বাংলায় একমাত্র আদিবাসীরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছে। ভারতবর্ষের মধ্যপ্রদেশে আদিবাসীদের মুখে প্রস্রাব করে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের উত্তরপ্রদেশে আদিবাসী মেয়েরা কলেজে পড়ছে বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আজকে এখানে আদিবাসীরা উন্নয়নের জোয়ারে ভাসছে, উন্নয়ন মানুষের কাছে পৌঁছে গেছে। আজকে আমরা অধিকার ফিরে পেয়েছি এবং সব থেকে বড় কথা, জাহের থান, মাঝি থান, গোটা আদিবাসী সমাজে যেখানে দেবতার স্থান ছিল না আদিবাসীদের, আদিম জাতিতে, আজকে সেখানে দেবতার স্থান হয়েছে, জাহের থান, মাঝি থান হয়েছে। আমাদের ধর্ম কোড ছিল না, ভারতবর্ষের আদিম জাতি, আমাদের ধর্ম কোড ছিল না। কেউ কোনো সরকার ভাবেনি। মমতা ব্যানার্জি বিধানসভায় বিল পাস করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন আদিবাসীদের জন্যে সারি ধরম সারনা ধরম হবে, সাঁওতালদের জন্য সারি ধরম সারনা ধরম হবে। মমতা ব্যানার্জি বিল পাস করেছেন। তাই যে যতই চেষ্টা করে আদিবাসীদের উপর অত্যাচার করে মানুষগুলোকে আবার সেখানে পিছিয়ে দেওয়া, সেই 34 বছরে সেই অত্যাচার, সেই শোষণ সেই দিন আর হবে না।
কারণ আজকে আদিবাসীরাই নেতৃত্ব দিচ্ছে এই সরকারটা। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।